হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছে। তো যারা আসলে কম বাজেটে গেমিং ফোন খুঁজতেছেন, তো কম বাজেটে আসলে গেমিং ফোন পাওয়া যায় না, তো ইনফিনিক্স GT30 এরা কম বাজেটে নিয়ে আসছে। তো বাজেটটাকে বলি, আপনারা 8 জিবি 256 জিবি এটা কিনতে পারবেন 30,999 টাকা, মানে 31,000 টাকা। আসলে এই বাজেটে এরকম ভালো গেমিং ফোন পাওয়া যায় না, তারপরেও তারা চেষ্টা করছে। তো খুঁটিনাটি আমরা আসলে দেখবো যে ইনফিনিক্স GT30 তে আসলে কি কি দিচ্ছে, আমরা টোটাল একটা ধারণা নিই। ফোনটা আপনারা অফিসিয়াল ভাবে পাচ্ছেন GT30। হার্ডওয়্যার বা সফটওয়্যার দিকে যদি যাই, তাহলে আপনারা এটা পাচ্ছেন অ্যান্ড্রয়েড 15-এ, আরো 2 বছরের পাচ্ছেন অ্যান্ড্রয়েড আপডেট। তাছাড়া আপনারা পাচ্ছেন ভালো একটা চিপসেট, কারণ গেমিং ফোনের চিপসেট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো মিডিয়াটেকের ডায়মেনসিটি 7400 এইটা পাচ্ছেন। তো মোটামুটি এটা ভালো, সবাই জানেন। সিপিইউ পাচ্ছেন অক্টা কোর, এবং মোটামুটি যাই হোক ঠিক আছে আমি মনে করি। তো ডিসপ্লে সেকশনে একটু যাচ্ছি। ডিসপ্লেতে আপনারা পাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে। আর তো ডিসপ্লে সাইজটা আপনারা যেটা পাচ্ছেন সেটা হলো গিয়ে 6.78 ইঞ্চি। মোটামুটি ঠিক আছে, কারণ গেমিং ফোন অতিরিক্ত বড় হলে আবার ধোয়ারা বা খেলা একটা ঝামেলা। তো এটা মোটামুটি আমার কাছে মনে হয় ঠিক আছে। রেজুলেশন পাচ্ছেন 1224x2720 পিক্সেল এবং ফুল এইচডি প্লাস। তাছাড়া প্রোটেকশন হিসেবে পাচ্ছেন কর্নিং গরিলা গ্লাস। তাছাড়া রিফ্রেশ পাচ্ছেন একটা খুব দুর্দান্ত রিফ্রেশ 144 হার্টজ। যদিও 144 হার্টজ আপনি সব জায়গা পাবেন না, কিছু কিছু জায়গায় 90 পাবেন, কিছু কিছু জায়গায় 100 পাবেন, কিছু কিছু জায়গায় 120 পাবেন। তবে সব জায়গায় 144 পাবেন না, তারপরে দিছে সব জায়গায় আপনি পাবেন না। তারপর একটু ক্যামেরা সেকশনে যদি যাই, ক্যামেরা আপনারা পিছনে পাচ্ছেন মেইন শুটারের দুটো ক্যামেরা। তো একটা পাচ্ছেন 64 MBps ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা, আর একটা পাচ্ছেন 8 MB আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। তো অটো ফোর্স আছে, ফ্ল্যাশ আছে, এবং ইমেজ রেজুলেশন পাচ্ছেন আপনারা 9248x6944 পিক্সেল পর্যন্ত, এবং জুম ডিজিটাল জুম পাচ্ছেন। ভিডিও রেকর্ডিং করতে পারবেন 3840x2160, আর একটা 1920x1080, এবং ভিডিও শুট করতে পারবেন 30 FPS এ। এবং যদি সেলফিতে যদি যাই, তো সেলফি ক্যামেরা আপনারা 13 মেগাপিক্সেল তো পাচ্ছেন ওয়াইড অ্যাঙ্গেলের। তো এটার সাথে আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এটার সাথে আপনারা ফ্ল্যাশ পাচ্ছেন হলো গিয়ে স্ক্রিন ফ্ল্যাশ, যেটা আপনারা ম্যাক্সিমাম ফোনে পাচ্ছেন, যেটা আপনারা সবাই জানেন যে স্ক্রিন ফ্ল্যাশ কেমন হয়। আর সাথে সাথে পাচ্ছেন ভিডিও রেকর্ডিং এর যে ব্যাপারটা 3840x2160, আর 1920x1080, এবং এটাও পাচ্ছেন 30 FPS। ডিজাইনের দিকে যদি যাই, তাহলে আপনারা পাচ্ছেন হাইটটা পাচ্ছেন 163.7 মিলিমিটার, প্রশস্ত পাচ্ছেন 75.8 মিলিমিটার, থিকনেস পাচ্ছেন 7.9 মিলিমিটার। থিকনেস কিন্তু মোটামুটি ভালোই, কিন্তু এই জায়গা আমি আসবো একটু পরে। থিকনেসের ব্যাপারটা যেহেতু বলছি, তো একটা জিনিস আমি বলতে চাচ্ছি, তো পরে বলি। ওয়েট পাচ্ছেন 187 গ্রাম, মোটামুটি কিন্তু কমও না আবার বেশিও না, মোটামুটি একটা রেঞ্জের ভিতরে আছে। এবং এটা পাচ্ছেন IP64 রেটিং। তো রেটিংটা এখন বর্তমান এই দামের ফোনটায় মোটামুটি আরেকটু বেশি আইপি রেটিংটা আসে, কারণ এখন আইপি রেটিং এর খেলা চলতেছে। তো সবাই কিন্তু এই জায়গাটা সবাই একটু পাল্লাপাল্লি করতেছে। তো এই জায়গায় আমি বলবো যে এটা একটু পিছায় আছে, এটা আরেকটু উন্নত করতে পারবে। তারপর আপনারা ছিটে ফোটা বৃষ্টির পানি, হালকা ছিটে ফোটা পানি থেকে এটা সুরক্ষিত রাখতে পারবেন। এবার যদি একটু ব্যাটারি সেকশনে আসি, ব্যাটারি পাচ্ছেন লিথিয়াম লন। তবে ব্যাটারিটার যে এমএইচ সেটা আমার কাছে পছন্দ হয় নাই এই বাজেটে, কারণ এখন আপনারা পাচ্ছেন 7000 mAh পর্যন্ত ব্যাটারি পাচ্ছেন এর সাথে কম বাজেটে। তো এখানে পাচ্ছেন 5500 mAh। তো এটা আমার কাছে তেমন ভালো লাগে নাই। কুইক চার্জিং হিসেবে এটা আমি যথেষ্ট মনে করি ভালো, 75 ওয়াট পর্যন্ত আপনারা দিতে পারবেন। ইউএসবি টাইপ সি পাচ্ছেন, কিন্তু যে কথাটা আমি আগে বলতে চাচ্ছিলাম সেই কথাটা আমি এখানে বলি, সেটা হলো গিয়ে এত সুন্দর একটা ফোনে মোটামুটি ভালোই ফিলিমও না তেমন, কিন্তু এই জায়গায় আপনারা হেডফোন জ্যাকটা পাচ্ছেন না। তো এটা আমার কাছে খুবই মানে একটু অন্যরকম লাগছে। চাইলে দিতে পারতো, এর সাথে অনেক থিকনেস কম, সেগুলোতে কিন্তু আমরা পাই এই হেডফোন জ্যাক গুলো। এটা দরকার ছিল, কারণ গেমিং ফোনে এরকম হেডফোন জ্যাক থাকা দরকার। মেমোরির দিকে যদি আসি, সেটা তো আমি আগেই বললাম, আপনারা পাচ্ছেন দুটো ভেরিয়েন্টে পাবেন। একটা পাবেন 8 জিবি 256 জিবি, আর একটা পাবেন 8 জিবি 164 জিবি। তো এইভাবে আপনারা দুটো ভেরিয়েন্টেই পাবেন। নেটওয়ার্ক আপনারা 5G পর্যন্ত পাবেন, দুটো সিম ইউজ করতে পারবেন, ওয়াইফাই থাকবে, সবই থাকবে, ইউএসবি ইউজ করতে পারবেন চার্জিং এর মাধ্যমে। কিন্তু ওই বিষয়টা পাবেন না, সেটা হলো হেডফোন জ্যাকটা পাচ্ছেন না। সেন্সর আপনারা পাচ্ছেন ফিঙ্গার সেন্সর পজিটিভ আছে, মোটামুটি খুবই ভালো, সেন্সরে ভালো কাজ করে। এফএম রেডিও পাচ্ছেন, লাউড স্পিকার পাচ্ছেন, অডিও জ্যাক যেটা পাচ্ছেন সেটা হলো ইউএসবি টাইপ সি পাচ্ছেন, যেটা হেডফোন জ্যাক যেটা আমরা কমন যেটা ইউজ করি সেটা আপনারা পাচ্ছেন না। ভিডিও আপনারা দেখতে পারবেন 4K 30 FPS এবং
ভিডিওতে আপনারা যেটা পাচ্ছেন 4K পর্যন্ত ভিডিও শুট করতে পারবেন এবং 30 fps, আর 180 30 fps, 120 fps। আর এটা তৈরি মেড ইন চায়না। জানেন এখন বর্তমানে ম্যাক্সিমাম ফোনে চায়নাই তৈরি করে। তো এই ছিল ভিডিওটা, খুঁটিনাটি আমি চেষ্টা করছি ভিডিওতে এই ফোনটা সম্পর্কে জানানোর। তো সবার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, কি নিয়ে রিভিউ চান সেটাও কমেন্টে জানাবেন। আজকে পর্যন্তই, ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভালো একটা ভিডিওতে।